নাও নাও, যতদিন মা রয়েছে ততদিন একটু আয়েশ করে খেয়ে নাও, শান্তি করে খেয়ে নাও। কারণ ওই যে একটা চাপ নেই তো, যে আমাকে দৌড়ে দৌড়ে বাচ্চার পেছনে ছুটতে হবে, মা রয়েছে তো দেখার জন্য। না, এটা কারুর বলা কথা নয়, এটা হচ্ছে আমার বলা কথা। কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকে মা বাড়ি যাবে, সামনেই তো ভোট, মাকে তো বাড়ি যেতেই হবে। তো তার জন্যে সকালবেলা উঠেই মা রান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমার জন্য ঘুম থেকে উঠেই দিয়ে দিল পরোটা আর চা। গতকাল রাতেই মাকে বলেছিলাম, মা পরের দিন খেয়ে পরোটা দিয়ে চা খাবো, খুব খেতে ইচ্ছে করছে। জানি এটা গ্যাসে অম্বলের লক্ষণ, কিন্তু ওই যে মাঝের মধ্যে একটুখানি বেনিয়ম করা যেতেই পারে। তো সেটাই বলছি আর কি, যে মা যদি আজকে বাড়ি চলে যায়, কাল থেকেই সকালটা যেন একটু অন্যরকমই হবে। কারণ সকালবেলায় যে ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে নিয়ে তারপর চলে দৌড়াদৌড়ি, নিজের এই খাওয়ার সময়টা আমি তো পাই না, তাও আবার এইভাবে পা গুটিয়ে খেতে বসা। আমাকে কিছু খেতে দেখলেই হলো করতে থাকবে। এই ফোন ধরবি না, ফোন ধরবি না, ফোন ধরবি না। এখন তোমরা ভিডিওর মধ্যে এরকমই দেখতে পাবে, ফোন কেড়ে নিচ্ছে, ক্যামেরা নড়ে যাচ্ছে, এইগুলো হবে। এগুলো একটু তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, বুঝলে? কিছু খাওয়া দেখলেই হলো। তুমি যে খেলে তখন কি আমি আম করেছি? তুমি তো খেয়ে নিলে, কপ কপ করে খেয়ে নিচ্ছি। তখন আমি আম করেছি? একটু করিনি তো। তাহলে তুমি আমার খাবার দেখে আম করছো কেন? এগুলো বড়দের খাবার। এগুলো বড়দের খাবার। বাবা, কাকে ডাকছিস? দিদি বাবা রে, কই কই বন্ধু, কই বন্ধু? মোটা ভালু কই, মোটা ভালু? হ্যাঁ, কই কই মোটা ভালু? এটা নাকি এই মোটা ভালু, মোটা ভালু। এদিকে দেখো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, এখানে অলরেডি হয়েও গেছে। দেখো এখানে রয়েছে ঘ্যাটকল পাতা, ডাটার চচ্চড়ি, নিচে মনে চাটনি রয়েছে, এই যে এই দেখো। আর এখানে এই যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে, আজকে তেলকই হবে। আর এখানে হচ্ছে পটল চিংড়ি, পটল চিংড়ি, ঠিক আছে। আর এদিকে ভাত বসানো হয়েছে। আর আমাদের না গ্যাস ওভেনের এই মাঝখানের ঝিকটাই একটু সমস্যা হচ্ছে, তো বলা হয়েছে এখনো পর্যন্ত আসছে না। তো দেখি আমার বরকে এই ব্যবস্থা মনে হয় করতে হবে, এটা খুলে নিয়ে ও যদি একটু দেখে, কারণ তো আবার সব কিছুতেই পারদর্শী, চেষ্টা করলে সবই পারে। তো মানে কি হচ্ছে দেখো, নতুন সিলিন্ডার লাগানো হচ্ছে তবুও যেন গ্যাসটা লাল হচ্ছে। তো আমি দেখলাম যেন বার্নারে হয়তো ময়লা পড়েছে, তো দেখলাম যে না, ওটাও পড়েনি, শুধু এইটা আরও আস্তে গ্যাস হচ্ছে, মানে আলোটা জ্বলছে। তো দেখা যাক, উনি যদি আসে তো ভালো, নাহলে আমার বরকে ব্যবস্থাটা করতে হবে। আর এই যে খাওয়া দাওয়া করার পর হাত কে খায়? কে খায় হাত? কে খায়? হ্যাঁ, খেলনা টেলনা ছড়িয়ে, ওর এই খেলনা পছন্দ না। জলটার টেস্টটাও দেখে নিবি, দেখে নিয়ে তারপরে চলো ঘুমাও। আর বেশি ইয়ে করবে না নাকি মা? থাক, কেন বলো তো, আর একটু যদি নামানোর পরে ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায় নাকি। আমার মা পটল আলুর নিরামিষ তরকারিটাও বেশ ভালো পারে, তেমনি এই পটল চিংড়িটা
ওফ কী যে দারুণ লাগে কি বলবো। ছেলের জন্য ডাল চালের স্যালাক্সটা করতে হবে, তো তার জন্যে এখানে মাপ মতন চাল আর ডাল নিয়ে নিলাম। এখানে 3 রকম ডাল নিয়েছি। এর সাথে তোমরা অনেকে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, তবে আমি ড্রাই ফ্রুটসটা এর মধ্যে দিই না, কারণ আলাদাভাবে আমি ওর মাখানা, তারপর কাজু কিশমিশ, আলমন্ড, তারপর হচ্ছে আরও অনেক কিছু রয়েছে, তো চিড়ে মুড়ি এইগুলো দিয়ে আলাদাভাবে একটা স্যালাক্স তৈরি করি। তো তার জন্য আমি এটার মধ্যে শুধু ডাল আর চালটাকেই রাখি। তো আমি তো এইভাবে ওকে স্যালাক্সগুলো দিই। তবে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, তোমরা তো অনেক দূর দূর থেকে আমার ব্লগ দেখো, এমনকি তোমাদের অনেক অভিজ্ঞতাও আছে অনেকের। তো আমি ডাক্তারের সাথেও এই বিষয়ে কনসাল্ট করেছি, তো তোমাদের কাছ থেকেও একটা ওপিনিয়ন চাই। তো আমার কথা হচ্ছে যে আমাদের সোনা পাপাকে আমি এইগুলো তো দিই, সাথে ডাল ভাত যেমন হয়, খিচুড়ি এইটাও দিই, চিড়েটা খাওয়াই, ওটসটাও দিই। তো বাইরের যে স্যালাক্সটা হয় চাল ডালের তারপর ফলের, এটা কি দেওয়া ঠিক হবে? আমার মনে হয় না, যেহেতু আমি চাল ডালের আলাদা স্যালাক্স বানাচ্ছি আর সাথে আমি ওকে ফলটাকে সেদ্ধ করে দিই, মানে আপেল সেদ্ধটা খাওয়াই। তো তোমরা একটু জানিও তো যে ওইগুলো কি মাঝের মধ্যে দেওয়াটা কি ঠিক হবে? ডাক্তার তো বললো লাগবে না, তুমি যেহেতু বাড়িতে বানিয়ে দিচ্ছ তো বাইরের কোনো খাবারের প্রয়োজন নেই। কিন্তু অনেকেই দেখছি বলছে যে না, বাইরের খাবারের প্রয়োজন আছে, তাই তোমাদের কাছে একটু জানতে চাইলাম। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। মা তো ওদিকে রান্না করে নিচ্ছে আর ছেলেকে সকালে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি না কাজকর্ম সেরে স্নানটাও করে ফেললাম, সাথে পুজোটাও দিয়ে নিয়েছি। বাইরে এত হাওয়া দিচ্ছে কি বলবো, জামা কাপড়ের প্রত্যেকটাতে ক্লিপ লাগিয়ে দিলাম, কারণ ওই যে হাওয়া তো উড়ে যাবে। সকাল থেকে যা মেঘ করেছিল, মনে হলো এই বুঝি বৃষ্টি নামবে। রোদ উঠেছে কিন্তু বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু জামা কাপড়গুলো প্রচণ্ড এলোমেলোভাবে উড়ে যাচ্ছে। তো ক্লিপ লাগিয়ে দরজা দিয়ে নিচে নামানো, কারণ দরজা দম দম করে বাড়ি খাবে, মানে এত হাওয়া দিচ্ছে বাইরে প্রচণ্ড। এই দেখো পাতানো হচ্ছে, দেখো হাওয়া হচ্ছে, দেখো। ঘড়িতে বাজে ঠিক 11টা 10 মতো। ছেলে তো এখনও ঘুম দিচ্ছে, আর এদিকে ওর বাবা কাজ থেকে চলে এসেছে, আর সাথে চলে এসেছে আমাদের বাড়িতে ওই গ্যাসের মিস্ত্রি। 2 দিন ধরেই আসবো আসবো করে ফাইনালি আজকে চলে আসলো। আর যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সুন্দরভাবে মিটেও গেল। বেশিক্ষণের কাজ ছিল না, ওই ধরো আধ ঘন্টা মতন। তবে জানো তো, এর আগে যে গ্যাস ওভেনটা ছিল সেটাও কিন্তু এই দাদাটাই ঠিক করেছিল। তো তখন বৌদিদের বাড়িতে ভাড়া ছিলাম, আর বৌদির গ্যাসটাও এই দাদাটা ঠিক করে দিয়েছিল। আর আমাদের যেহেতু রান্নাঘরেই দিনের বেশিরভাগটা সময় কাটে, তাই সেই জিনিসটা ঠিক থাকাটা আমার মনে হয় আগে জরুরি। তাই যখনই দেখলাম গ্যাসে এরকম একটা সমস্যা হচ্ছে, তৎক্ষণাৎ ওই গ্যাসের দাদাকে ফোন করাতেই মিস্ত্রি পাঠিয়ে দিল। তবে হ্যাঁ, 2 দিন পরেই পাঠিয়েছে, কিন্তু পাঠিয়েছে। তো এদিকে গ্যাসটা দেখাশোনা হচ্ছে, তবে ঠিকঠাকই হয়ে গেছে। আর আমাদের কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। তোমাদের সাথে পরে শেয়ার করছি কেমন, কারণ রান্নাবান্নাটা সেরে নেওয়ার পরেই কিন্তু এই দাদাটা আসে। আর আমার স্নান পুজো কমপ্লিট। দাদাকে একটু দিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ এই গরমের মধ্যে চাটা অফার করা আমার মনে হয় বোকামি। ফ্রিজটা আনাতে সত্যি বলতে অনেকটাই সুবিধা হয়েছে। আজকে রবিবার, আর রবিবারের মেনুতে ছিল সাদা ভাত
আর ছিল লঙ্কা ভাজা, যেটা আমার বরের জন্য প্রয়োজন, কারণ আলু সেদ্ধ মাখতে হবে যে। আর এই যে পটল চিংড়ি, ওফ কী যে ভালো হয়েছিল, কাকে দিইনি বলো তো। দিদির জন্যও অল্প একটু পাঠিয়ে দিয়েছি, আর ওইদিকে বৌদিকেও দিয়েছিলাম। চাটনি, ঘ্যাটকোল পাতার যে ডাঁটা সেটার চচ্চড়ি, আর তেলকই। খেতে বসে আমার বর তো প্রশংসায় পঞ্চমুখ, খালি বলছে আজকে রান্নাগুলো কে করেছে, এত ভালো হয়েছে। মায়েদের কত কিছুই না সহ্য করতে হয়, এখন মা হওয়ার পর বুঝতে পারছি। এই দেখো না, খেতে বসে যদি কোনো কিছু কারণে যদি উঠতে হয়, তারপর কিন্তু সেই ভাতটা খেতে ইচ্ছে করে না, কেমন যেন জল কেটে যায়, সেই স্বাদই পাওয়া যায় না। খেতে বসে সবেমাত্র 2 গাল দিয়েছি, অমনি ছেলে আমার পটি করেছে, ব্যাস হাত ধুয়ে তারপর দৌড়ে যাই, তারপর এসে আবার খেতে বসি। ছাতা নিয়ে যাবো নাকি যদি বৃষ্টি পড়ে? বাড়ির সামনে মেঘ তো ভালোই করে এসছে। ভয় পাচ্ছি, হুম সব ওপর থেকে নিয়ে এসছি। হুম জলে যাবি আবার। ফোন করো হ্যাঁ বাড়িকে। হ্যাঁ, দাদাকে বলবা ওই দিক দিয়ে যদি না যেতে পারে তাহলে ওই ভেতরটা দিয়ে যেতে। মা তো বাড়ি চলে গেল, যেহেতু কাল সোমবার, সোম মঙ্গল বুধবারে আমাদের এখানে ভোট, তো মাকে তো বাড়ি যেতেই হবে, বাবা আসবে, আবার ভোট দেওয়া রয়েছে, তো তার জন্যই বাড়ি গেল। তা ভোট টোট দিয়ে তারপর আবার আসবে, কিন্তু ছেলে তো ঘুমোচ্ছে, ছেলে তো বুঝতে পারবে না যে দিদুন যে চলে গেছে। যেই বলবো যে বাবা দিদুন কোথায় গেল, দিদুন তো নেই, দিদুন তো বাড়ি চলে গেছে, ব্যাস অমনি এরকম টালুমালু করে দেখতে থাকবে। আর তারপর মা যেহেতু মাঝের ঘরটাতে থাকে, ওই ঘরে এরকমভাবে এসে উঁকি দেবে, রান্নাঘরে যদি থাকে রান্নাঘরে এরভাবে উঁকি দেবে, দিয়ে দিয়ে খুঁজবে, জানো তো এখন একটু তো বুঝতে শিখেছে। তো মেঘ মেঘ করে রয়েছে সকাল থেকে, জানো না। তো মাকে ওই জন্য টোটোতে করেই পাঠিয়ে দিলাম, ওতে করেই পাঠিয়ে দিই আর কি, ওতেই যায় আর আসে। কারণ কি বলো তো, মানে এই ভেঙে ভেঙে টোটোতে যাওয়া না, মানে আমাদের এখান থেকে 2টো টোটো পাল্টাতে হয়, মায়ের পায়ে ব্যথা, অসুবিধা হবে না মা ওঠা, ওই জন্য এখান থেকে আমি টোটো রিজার্ভ করে পাঠিয়ে দিই। আর ওই দাদার টোটোতেই আমরা সব জায়গায় যাই আর কি, ভীষণ সুবিধা হয়। চলো, আর কি কোনো কাজ নেই এখন আপাতত, ছেলের পাশে গিয়ে একটু শুই। দুপুরবেলা একটু ছেলের পাশে শুতে গিয়েও শান্তি নেই, অমনি মনে পড়লো ছেলের জন্য সুজিটাকে ভেজে রাখতে হবে। ব্যাস রান্নাঘরে চলে আসলাম, গ্যাসটাকে ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে সুজিটাকে একটু ভেজে রাখছি। একদম হালকা করে ভেজে আমি কন্টেনারে রেখে দেব, তারপর ওকে যখন খাওয়াবো তখন ঘি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আর অবশ্যই ওকে দুধ সুজিটা দিই, আর তার সাথে খেজুর, ড্রাই ফ্রুটস এইগুলোও দেওয়া হয়। তো মাঝের মধ্যে দিই, 1 দিন 2 দিন আবার চেঞ্জ করি, এইভাবেই ওকে প্রতিদিন খেতে দিই আর কি। চলো আজকে ভিডিওটা শেষ করব আমার বরের কিছু কাজ দেখিয়ে। তোমরা অনেকে জিজ্ঞেস করো দাদাভাই কী করে বা বিষ্ণু কী করে, অনেকে জানো অনেকে জানো না। তো এই দেখো, এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কারেন্টে চলে, তবে এইগুলো সম্বন্ধে ডিটেলসে আমি তোমাদের কিছুই বলতে পারবো না, কারণ আমিও তেমন কিছুই জানি না, আমারও অনেক কিছু অজানা। তবুও যেটুকু জানি সেটা হচ্ছে কারেন্টের মেশিন, এটা হচ্ছে পাওয়ার লুম, এটাতেই কিন্তু আমার বর শাড়ি তৈরি করে। তো দেখতেই পাচ্ছ দুপাশে অনেক অনেক মেশিন রয়েছে, অনেকগুলো মেশিন। আমরা যে হ্যান্ডলুম শাড়ি পরি বা হ্যান্ডলুম শাড়ি নামে চিনি, সেইগুলোই হচ্ছে আমার বর হাতে তৈরি করছে। তো এই দুটো মেশিন হচ্ছে আমার বরের। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার বর কিন্তু শাড়ি বোনে।